আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ নিশ্চয় মুমিন তো তারাই যাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হলেন, যাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা হলে তাদের গাগুলো শিউরে উঠবে, তাদের হৃদয়গুলো কম্পিত হতে থাকবে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আমার কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, কোরআন থেকে দার্স দেওয়া হয়, কোরআনের আলোচনা করা হয়, তিনি আলোচনা করা হয়, তিনি মজলিস করা হয়, সেই জায়গার মধ্যে তোমরা নিস্তব্ধভাবে নীরবতাভাবে খরগোশের ন্যায় কানগুলো খাড়া করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তাফসীরগুলো, কোরআনের কারীমের আয়াতগুলো শুনতে থাকো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিস্তব্ধভাবে নীরবতাভাবে এবং খরগোশের নাই কানগুলো খাড়া করে দিয়ে শুনতে হবে। আমার মুসলমান ভাইরা, এইখানে মজলিসের মধ্যে কিছু সংখ্যক মানুষ বসে গেছে, কিন্তু এর চেয়ে অধিক মানুষ এখনো দোকান খামারে আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কানের মধ্যে কি এই আওয়াজগুলো যাচ্ছে কিনা? তাদের এই আওয়াজগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। আমার মুসলমান ভাইরা, তাদের মনোযোগ কিংবা তাদের অন্তরগুলো এখানে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা যত জায়গায় মাহফিলে কোরআনের কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষেরা চোখ রাঙিয়ে আমাদেরকে তাকিয়ে বলেন, হুজুর ওয়াজ যা করেন করবেন, খবরদার ভুলে যাবেন না এলাকাটা কার। হুজুর একটু ওয়াজ সাবধানে করবেন, কথাবার্তা একটু সাবধানে বলবেন। আপনারাই বলেন, আমাদেরকে চোখ রাঙিয়ে বলে, যা বলবেন একটু সাবধানে বলবেন। আপনারাই বলেন, আপনারা কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পুড়তে রাজি, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আপনি কাকে ভয় দেখান, কাকে চোখ রাঙানি দেখান? আমরা সেই মা হাজরার সন্তান, যে মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ইসমাইলের ভাই, যে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, যে ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে জবাই হইতে রাজি। বিধায় কোন কাফির মুশরিকদের চোখ রাঙানিতে, কারো মন্দ কথায় আমরা পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা?